7 নম্বর অঙ্কটা দেখো, খুব ভাইটাল অঙ্ক একটা। বলেছে দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস ইজ 120 কিলোমিটার। এ কার ট্রাভেলিং অ্যাট এ সার্টেন স্পিড ক্যান কভার দ্য ডিস্টেন্স ইন 2 hours 30 minutes. By how many kilometer per hour should the speed of the car be increased for it to take 30 minutes less to cover the distance? ওকে, তো ধাপে ধাপে বুঝবো অঙ্কটা আর ভালো করে মনে রাখবো, ঠিক আছে? তো চলো দেখি কী করে করতে পারি। 7 নাম্বার, তাহলে কি প্রথমে কি বলেছে? দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস। তাহলে আমি ধরে নিলাম ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস, প্লেসটা হচ্ছে একটা এ প্লেস একটা বি প্লেস। ওকে, এখন ডাটা কি দিয়েছে? দ্য ডিস্টেন্স বিটুইন টু প্লেসেস। তাহলে এইদিকে আমাকে ডাটা দিয়েছে কি ডিস্টেন্স, বড় হাতের ডি সমান কত, সেটা 120 কিলোমিটার। 120 কিলোমিটার, তাহলে 120 কিলোমিটার হচ্ছে এ থেকে বি এর ডিস্টেন্স। ওকে, বেশ। নেক্সট আমাকে কি ডাটা দিয়েছে? এ কার ট্রাভেলিং অ্যাট এ সার্টেন স্পিড ক্যান কভার। তাহলে স্পিডটা আমাকে দেয়নি, তাহলে স্পিড যেটা আমাকে এস দ্বারা লিখবো সেটা আমাকে বের করতে হবে। ওকে, টাইম কত লেগেছে? 2 hour 30 minutes। তো টাইম লেগেছে 2 hour 30 minutes। ওকে, তাহলে এখানে টাইম লেগেছে কত? 2 hour 30 minutes আমাদের এখানে টাইম লেগেছে এ থেকে বিতে যেতে। বেশ, নেক্সট কি বলেছে? বাই হাউ মেনি কিলোমিটার পার আওয়ার শুড দ্য স্পিড অফ দ্য কার বি ইনক্রিজ। ওকে, তাহলে আমাকে প্রথমে স্পিডটাকে ফাইন্ড করতে হবে। তাহলে দেখো দুটো ডাটা দেওয়া রয়েছে ইকুয়েশনে, আগে আমি স্পিডটা বার করি। তাহলে আমি জানি কি বলো না, ডিস্টেন্স ইজ ইকুয়াল টু স্পিড গণিত টাইম। তাহলে অর দিয়ে নেক্সট স্টেপ স্পিড বার করতে হবে। তাহলে এস কি কা করবো? তাহলে ডি বাই টি সমান আছে এস। ওকে, ডি বলো ডিস্টেন্স কত? 120 কিলোমিটার। টাইম, আচ্ছা টাইমটা দেখো এখানে কী দেওয়া আছে? 2 hours 30 minutes। তাহলে কিলোমিটার থাকলে আমাদের প্রেফারেন্সিয়াল ইউনিট কি সময়ের ক্ষেত্রে? আওয়ার। ওকে, বেশ, তাহলে আমরা 2 hour 30 minutesকে আওয়ারে কনভার্ট করে নিই। তাহলে 2 hour তো আওয়ারই আছে, ওকে নিয়ে তো চাপ নেই। তাহলে প্লাস হলো 30 মিনিটটাকে আওয়ারে কনভার্ট করলাম। তো 30 মিনিট থেকে আওয়ারে যেতে গেলে 60 দ্বারা ডিভাইড, তাহলে 30 ডিভাইডেড বাই 6 আওয়ার। এগুলো আমরা করেছি এর আগেই অঙ্কগুলো করলাম, এখানে আওয়ার লেখার দরকার নেই, ব্র্যাকেট দিয়ে একবারে আওয়ার লিখলেও হয়ে যাবে। তাহলে 0 0 কেটে গেল, 3 2 6। তাহলে 2 + 1/2 আওয়ার, তার মানে হচ্ছে 2 2 4 5, 5/2 আওয়ার, 5/2 আওয়ার। ওকে, বেশ, তাহলে এখানে বসিয়ে দাও 5/2 আওয়ার সমান হচ্ছে সেকেন্ড। অর দিয়ে 120 5/2 ইউনিটগুলোকে সেপারেট করে লিখে দিলাম, ঠিক? বেশ, এখন অর দাও, নেক্সট স্টেপ দেখতে পাচ্ছ নিশ্চয়ই? হ্যাঁ, তাহলে 120 ফ্র্যাকশনের ভাগ, তাহলে উপরটা ফিক্সড হয়ে গেলো, 120টা ফিক্সড, নিচেরটা উল্টে গুণ 2/5। ওকে, কিলোমিটার পার আওয়ার সমান সেকেন্ড। কাটাকাটি করো, 5 2 10, 20 5 4 20, তাহলে 24 2 48, 48 কিলোমিটার পার আওয়ার। স্পিড হচ্ছে কত? 48 কিলোমিটার পার আওয়ার। এখানে লিখে দিলাম 48 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড এস, ঠিক আছে? তাহলে আমাদের স্পিডটা বেরিয়ে গেল কত? 48 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছি নিশ্চয়ই? বেশ, এবারে অঙ্কটা কিন্তু এখনও হয়নি, দাঁড়াও এটা একটু মুছছি, আমার আর জায়গা নেই বলে। নেক্সট বলেছে কি দেখো, বলেছে বাই হাউ মেনি কিলোমিটার পার আওয়ার শুড দ্য স্পিড অফ দ্য কার বি ইনক্রিজ। কতটা স্পিড আমরা যদি বাড়াই, এখন বাইকটাকে আমরা যতটা নিয়ে গেছি এ থেকে বি যেতে 120 কিলোমিটার, 2 ঘন্টা 30 মিনিট লেগেছে, ঠিক আছে? এরপরে আমরা কতটা স্পিডে বাইকটা চালাইছি? 48 কিলোমিটার পার আওয়ার বেগে, মানে 1 ঘন্টায় 48 কিলোমিটার গিয়েছি বাইকটাকে নিয়ে। এখন বলেছে এখন স্পিডটা আমি কতটা বৃদ্ধি করলে, ইনক্রিজ করলে আমার এই 30 মিনিটটা আর লাগবে না, 30 মিনিট লেস হবে আর কি টাইমটা, অর্থাৎ 2 ঘন্টাতে আমি পৌঁছে যাব। তাহলে আমাকে বাইকটাকে কি জোরে চালাতে হবে? 48 থেকে আমাকে কি বেগটাকে বৃদ্ধি করতে হবে, স্পিডটাকে বৃদ্ধি করতে হবে, তবে আমি কি খুব কম টাইমে পৌঁছে যাব। বুঝতে পেরেছি না পারিনি? বেশ, তো অঙ্কটা মুছলাম। ওকে, তাহলে এটা ছিল ফার্স্ট পার্ট, এটা ছিল ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা দেখো, সেকেন্ড পার্টের অঙ্কটা। তাহলে তখন তুমি কি লিখবে? ডিস্টেন্স, তো ডিস্টেন্স তো সেমই থাকবে, ডিস্টেন্স ডি সেম থাকবে কত? 120 কিলোমিটার, 120 কিলোমিটারই যাব। ওকে,
স্পিড কত থাকবে? স্পিড না দাদা, স্পিডটাই তোমাকে বার করতে হবে, যে কত স্পিড আমি বৃদ্ধি করতে পারি বা কত স্পিড লাগবে। কি টাইম, কত টাইমে পৌঁছে যাবো এখন? না 2 ঘন্টাতেই পৌঁছে যাব, 30 মিনিট কম। 2 আওয়ার্স 30 মিনিট আগে লাগছিল, বলছে 30 মিনিট লেস লাগবে, এখন 30 মিনিট লাগবে না, 2 ঘন্টাতেই পৌঁছে যাবে, তাহলে মাইনাস 30 মিনিট। ওকে, তাহলে কত? 2 আওয়ার, 2 আওয়ারে আমি পৌঁছে যাব, তাহলে আমার তখন গাড়িটার স্পিডটা কত হবে? তাহলে বলো কত স্পিড হবে? না তুমি জানো ডি সমান কত? এস গুণিত টি, আর এস সমান ডি বাই টি। তাহলে ডি এর মান কত? 120 কিলোমিটার, আর সময় হচ্ছে 2 আওয়ার। 2 দিয়ে কাটো, 2 6 12 60, তাহলে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে যখন আমার 2 ঘন্টা সময় লাগবে তখন আমার গাড়ির বেগ কত হবে? 60 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, স্পিড বেড়ে গেছে, আগে 48 ছিল, তাহলে কতটা বৃদ্ধি পেল? না আগে আমার স্পিড ছিল 48, এখন আমার স্পিড হয়েছে কত? 60। তাহলে দুটোকে সাবস্ট্রাক্ট করে দাও, তাহলে স্পিড ইনক্রিজ 60 minus 48, that is 12 কিলোমিটার পার আওয়ার। ওকে, বুঝতে পেরেছি নিশ্চয়? চলো পরেরটা করি। 6 নাম্বারটা দেখো কি বলেছে, বলেছে এ ট্রেন টেক্স 3 আওয়ার্স টু রিচ স্টেশন বি ফ্রম স্টেশন এ হুইচ ইজ 144 কিলোমিটার অ্যাওয়ে, হাউ লং উইল ইট টেক টু কভার 240 কিলোমিটার। ওকে বেশ, তাহলে দেখো, তাহলে আমরা এ থেকে বি স্টেশনে গেছি নাকি, না বি থেকে বি স্টেশন থেকে এই স্টেশনে গেছি। ওকে বেশ, কত টাইম লেগেছে? ডাটাগুলো এইদিকে লিখব, টাইম টি ইকুয়ালস টু 3 আওয়ার। বেশ, ডিস্টেন্স কত? 144, তাহলে ডিস্টেন্স হচ্ছে বড় হাতের ডি সমান হচ্ছে 144 কিলোমিটার। তাহলে বুঝতেই পারছো আমাকে স্পিডটা কি বের করতে দিয়েছে, কারণ ওইটাই হচ্ছে মিসিং টার্ম 3টে টার্মের মধ্যে গোটা ইকুয়েশানে। এটা এখন কমনলি তোমার সেন্স হয়ে যাবে, দেখবে, চিন্তা নাই। তাহলে ডি সমান কি? এস গুণিত টি, ডিস্টেন্স সমান স্পিড গুণিত টাইম। ওকে, তাহলে ডি বাই টি সমান হচ্ছে এস, স্পিড, ডি মানে কত? 144, টাইম টি মানে কত? 3 আওয়ার কিলোমিটার। ওকে, ওটা যদি কাটাকাটি করো, 3 দ্বারা কাটো, 3 4 12, 3 8 24, তাহলে 48 কিলোমিটার পার আওয়ার হচ্ছে স্পিড। তাহলে বেরিয়ে গেল আমার স্পিডটা কত? 48 কিলোমিটার পার আওয়ার। ওকে বেশ, এবার আমি এটা মুছছি, আমার জায়গা নেই বলে, তুমি মুছবে না। নেক্সট দেখো এখানে কী বলেছে, বলেছে হাউ লং উইল ইট টেক টু কভার 240 কিলোমিটার। তাহলে এখন যদি স্পিড 48 কিলোমিটার পার আওয়ারই থাকে, তাহলে 144, এই 144 কিলোমিটারই হয়, তাহলে আমার আওয়ার, তাহলে 3 ঘন্টায় আমি পৌঁছে যাচ্ছি কোথায়? ভালো করে দেখো, বি থেকে এতে 144 কিলোমিটার, 3 ঘন্টায় পৌঁছে যাচ্ছি। স্পিড কত তখন আমার? না 48 কিলোমিটার পার আওয়ার। এখন আমার একটা ডিস্টেন্স আছে, ঠিক আছে, ধর এটা সি থেকে ডি, যেখানে কত কিলোমিটার? সেটা 240 কিলোমিটার, 240 কিলোমিটার, 240 কিলোমিটার। ওকে, আর গাড়ির স্পিড কত? না আগের স্পিডটাই আছে 48 কিলোমিটার পার আওয়ার, তাহলে কত টাইম লাগবে সেটা বের করতে হবে। ঠিক আছে, তো দেখো, তাহলে এখন এটা ফার্স্ট পার্ট হয়ে গেল, এটা সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টের ক্ষেত্রে ডিস্টেন্স কত? না ডিস্টেন্স হচ্ছে 240 কিলোমিটার। ওকে, 240 কিলোমিটার। স্পিড আছে আমার 48 কিলোমিটার পার আওয়ার, তাহলে টাইমটা কত? তাহলে ডিস্টেন্স সমান স্পিড গুণিত টাইম, তুমি ওপরে লিখবে আর আমি লিখছি না, ঠিক আছে। তাহলে টাইম সমান হচ্ছে ডি, তাহলে অর ডি বাই এস সমান হচ্ছে টি। তাহলে ডি এর মান কত বলো? 240, আর এস এর মান কত? 48। এখানে আছে কিলোমিটার দাদা, এখানে আছে কিলোমিটার পার আওয়ার। টি, কিলোমিটার তো কেটে যাবে, তাই না? তোমাকে করা শিখিয়েছিলাম, কিন্তু আওয়ারটা উপরে উঠবে, বা তুমি একদম ভাবতে পারো কিলোমিটার কেটে গেছে, আওয়ারটা ওপরে উঠলেই, বা টি এর ইউনিট তোমার যেটা আসবে, এখানে কি কিলোমিটার কেটে যাবে, তো আওয়ারই আসবে, কমন সেন্স। ওকে বেশ, সব দিক থেকেই তুমি পারবে। 2 2 4, 2 4 8, 2 2 2 2 4 120, 3 দিয়ে কাটো, 3 8 24, 3 4 12, তাহলে 8 5 8 40, তাহলে কত লাগছে?
5 আওয়ার সমান হচ্ছে টাইম। ওকে, বুঝতে পেরেছি। এবার এই অঙ্কটাই তুমি ইউনিটারি মেথডে করতে পারো। দেখো কী করে করবো। ঠিক আছে, তাহলে ইউনিটারি মেথড এবার ইউনিটারি মেথডে আমরা দু রকম পদ্ধতিতে করতে পারি। একটা হচ্ছে কি ভেরিয়েশন মেথডে, আর একটা হচ্ছে 1 ডিজিট বা ইউনিটারি মেথডে। ঠিক আছে, তো আমরা জাস্ট 1 ডিজিট দিয়েই দেখাচ্ছি, ভেরিয়েশন আর দেখাচ্ছি না। তুমি ওটা সেম প্রসিডিওরে করতে পারো, ইউনিটারি যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে। কোনো কিছু যদি সমস্যা হয় ফার্দার আমাকে বলবে, আমি ঠিক করে দেবো। ঠিক আছে, বেশ। তো দেখো কি বলেছে, দুটো ঘর করবে। ইউনিটারি মেথডে কি ঘর করতে হবে আমাকে আগে, তাই না? বেশ, তো একটা আছে কি টাইম, আর একটা হচ্ছে ডিস্টেন্স। তো ডিস্টেন্স যখন আমার বলেছে কত 144 কিলোমিটার, ডিস্টেন্সটা কিলোমিটার আছে, টাইমটা আওয়ার আছে, ইউনিট করে লিখতে হবে। 144 কিলোমিটার নিচে কত 3 আওয়ার্স, তাহলে 240 কিলোমিটার কত আওয়ার্স নেবে। এখানে স্পিডটা ফিক্সড, তাই আমি ইউনিটারি মেথড অ্যাপ্লাই করতে পারছি, নাহলে আমি পারতাম না। ঠিক আছে, তো তুমি এইভাবে করতে পারো, অসুবিধা নেই। তাহলে লিখবে 144, এটা দেওয়া আছে তাহলে এই ঘর থেকে স্টার্ট হবে, আর যেটা কোশ্চেন মার্কস থাকবে সেটা যেন এইদিকে থাকে লেখা। বেশ, তাহলে 144 কিলোমিটার ট্রেন টেক্স 3 আওয়ার। ঠিক আছে, ট্রেন টেক্স কত 3 আওয়ার। তাহলে 1 কিলোমিটার ট্রেন টেক্স কত, দেখো 144 কিলোমিটার যেতে যদি 3 ঘন্টা সময় নেয়, তাহলে 1 কিলোমিটার যেতে কি 3 ঘন্টা বেশি সময় নেবে না কম নেবে? অবশ্যই কম নেবে, তাহলে ডিভাইড হবে 3/144 আওয়ার। আর কত 240 কিলোমিটার, 240 কিলোমিটার যেতে কত নেবে, তাহলে দেখো 1 ঘন্টা যেতে 3/144 আওয়ার টাইম নিচ্ছে, তাহলে 240 কিলোমিটার যেতে বেশি টাইম নেবে, তাহলে 3/144 গুণিত 240 আওয়ার। ওটা কাটাকাটি করো, 3 4 12, 3 8 24, 2 দিয়ে কাটো, 2 2 4, 2 4 8, 2 2 2 2 4, 120, 3 দিয়ে কাটো, 3 8 24, 3 4 12, 8 8, 5 8 40, 5, তাহলে কত লাগছে 5 আওয়ার। ওকে, তো তুমি এইভাবেও করতে পারো, বুঝতে পেরেছি। বেশ, চলো পরেরটা দেখি। 8 নাম্বার প্রবলেমটা আমাদের কি বলেছে, বলেছে 2 cars start from the same place at the same time in the same direction. The speed of the first car is 70 km/h, that of the second car is 20 m/s. Which car is moving faster? What is the distance between the cars in 1 hour 15 minutes? ওকে, বেশ, তাহলে কি বলেছে দেখো 8 নাম্বারটা। তাহলে এ থেকে বি ধরো একটা স্টেশনে কোনো ট্রেন যাচ্ছে, মানে এ থেকে বি নাম্বার দূরত্বটা দুটো কার কভার করছে। তাহলে কার 1 C1 লিখলাম, সে এদিকেও যাচ্ছে, কার 2 সেও এইদিকে যাচ্ছে, এ থেকে বিতে, সেম ডিস্টেন্স সেম ডাইরেকশন, ঠিক আছে। বেশ, এখন বলেছে দুজনের স্পিড আলাদা, তাহলে এইদিকে আমরা কি লিখতে পারি কার 1, এদিকে আমরা লিখতে পারি কার 2। ওকে, তাহলে কার 1-এর স্পিড কত না, কার 1-এর স্পিড হচ্ছে 70 km/h, আর সেকেন্ড কারটার স্পিড কত 20 m/s। ওকে, দিয়ে বলেছে প্রথম নাম্বার কোশ্চেন, হুইচ কার ইজ মুভিং ফাস্টার, কোন কারটা বেশি স্পিডে যাচ্ছে। এবারে তুমি চট করে বলে দেবে দাদা 70 km/h মানে হচ্ছে বিশাল স্পিড, আর 20 m/s মানে হচ্ছে কম স্পিড, তাহলে ফার্স্ট কারটারটা হবে আমাদের উত্তর। তুমি আমাকে একটা কথা বলো, যদি ফ্র্যাকশানগুলোর ক্ষেত্রে আমরা বলতে পারছিলাম যে কোন ফ্র্যাকশানটা বড় কোন ফ্র্যাকশানটা ছোটো, যদি ডিনোমিনেটর আলাদা হয়। আমি যদি বললাম ধরো যে 2/3 আর বললাম 4/5, আমরা বলতে পারবো যে এই কোন ফ্র্যাকশানটা বড় বা ছোট, যতক্ষণ এদের ডিনোমিনেটর এক হচ্ছে। আমরা এইটা বলতে পারবো 2/3 আর 1/3-র মধ্যে কে বড়, না ডিনোমিনেটর এক, তাহলে যার নিউমারেটর বড় সে হচ্ছে বড়। তাহলে আমাদের কী করার দরকার পড়ছিল, আগে ডিনোমিনেটরগুলো এক করা দরকার পড়ছিল।
তাহলে একেও 5 দ্বারা গুণ করতাম, একেও 5 দ্বারা গুণ করতাম, তাহলে কত হতো 10/15, আর একেও 3 দ্বারা গুণ, একেও 3 দ্বারা গুণ, তো 12/15। তো বুঝতেই পারছি কি আমাদের এ বড় 12/15, কারণ ডিনোমিনেটর এখন 15 সেম হয়ে গেছে, তাহলে নিউমিনেটর যার বড় তার বড়। তাহলে এখানেও কনসেপ্টটা সেম, তুমি চট করে দেখে বলতে পারবে না যখন এটা কিলোমিটার আওয়ার আছে আর এটা মিটার সেকেন্ড আছে, তোমাকে কি সেম ইউনিটে কনভার্ট করে নিতে হবে। তো চলো এটা কিলোমিটার পার আওয়ার থাক, আমি মিটার পার সেকেন্ডটাকে কনভার্ট করে নিই। তাহলে তুমি নিশ্চয়ই জানো যে 1 মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার আওয়ার যেতে গেলে 18/5 কিলোমিটার পার আওয়ার দ্বারা কী করতে হয়, মাল্টিপ্লাই করতে হয়। তাহলে 20 গণিত 18/5 কিলোমিটার পার আওয়ার, 5 একে 5, 5 4 20, দেখো 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে দেখো এটার স্পিড কত, ফার্স্ট কারটার স্পিড 70 কিলোমিটার পার আওয়ার, বাট সেকেন্ড কারটার স্পিড কত 72 কিলোমিটার পার আওয়ার। তাহলে বলো কার স্পিড বেশি, সেকেন্ড কারটার। দেখলে তো চোখে যা দেখছো সবসময় সেটা সত্যি নয়, বোঝা গেল। চলো নেক্সট আমাদের দেখি কোন উত্তরটা চেয়েছে। তাহলে তুমি নিশ্চয়ই লিখে দিতে পারবে দেয়ারফর দিয়ে যে সেকেন্ড কার ইজ মুভিং ফাস্টার। ওকে, নেক্সট আমাদের বলেছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য কার্স আফটার 1 hour 15 minutes। তাহলে এর টাইম কত নিয়েছে 1 hour 15 minutes, এও টাইম নিয়েছে কত 1 hour 15 minutes। তাহলে এদের দুজনাকার মধ্যেকার ডিস্টেন্সটা কত, তাহলে এর আমাকে ডিস্টেন্স পেতে হবে, এরও আমাকে ডিস্টেন্স পেতে হবে। বলো স্পিড দেওয়া আছে, স্পিড কত এখন 72 কিলোমিটার পার আওয়ার, টাইম আছে 1 hour 15 minutes। এটাকে তো চলো আমরা আওয়ারে কনভার্ট করিয়ে নেবো, দিয়ে এর ডি বার করবো, সেকেন্ড কারটার ডি, আর এর হয় দেখো স্পিড 70 কিলোমিটার পার আওয়ার, আওয়ার হচ্ছে টাইম হচ্ছে কত 1 hour 15 minutes সেম। তাহলে এর ডিস্টেন্সটা বার করবো, দিয়ে দুটোকে মাইনাস করে দেবো, ঠিক আছে। তো দেখো ওপরটা একটু মুছছি, তাহলে ডিস্টেন্স ইকুয়ালস টু আমরা জানি স্পিড গুণিত টাইম। তাহলে বলো এখানে স্পিড কত 70, এখানে স্পিড হচ্ছে কত 70 কিলোমিটার পার আওয়ার। আচ্ছা এখানে আমরা আগে কি টাইমটাকে আওয়ারে কনভার্ট করে নিই, তাহলে 1 hour তো আওয়ারই আছে, প্রবলেম নেই। 15/60 করলে কি এটা আওয়ারে কনভার্ট হয়ে যাবে, 60 দ্বারা ডিভাইড, বুঝতে পেরেছি। তাহলে কাটাকাটি করো, 3 5 15, 3 20 60, 5 1 5, 5 4 20, তাহলে 1 hour প্লাস 1/4, 1 hour প্লাস 1/4 আওয়ার। তাহলে 1 hour প্লাস 1/4 মানে 1 প্লাস 1/4, দ্যাট ইজ কত 4 একে 4 একে 5, তাহলে 5/4 আওয়ার। ওকে, তুমি ফ্র্যাকশনের যোগ যেরকম করো সেরকম করেই করবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমার টাইমটা কত হলো 5/4 আওয়ার। এটা মুছছি, হ্যাঁ জায়গা নেই বলে। তাহলে গণিত টাইমের মানটা এখন কত বসাবো 5/4 আওয়ার। ওকে বেশ, তো আওয়ার কেটে গেল, আর ডিস্টেন্স আছে মানে কি কিলোমিটার দিয়ে আমাদের ফাইনাল উত্তর আসবে। তো এটা মুছলাম। এখন আমাদের কত আসবে 70 গণিত 5/4 কিলোমিটার, একবারে লিখে দিলাম। আওয়ার ভেবে নাও কেটে গেছে, মানে কেটে যাবে আর কি, কারণ এখানে তো ডি মানে ডিস্টেন্স টাইম দূরত্বটাই বার করছি, তো কিলোমিটারই বেরোবে। বেশ, এবার কাটাকাটি করো, 2 2 4, 2 35, তাহলে আর কাটাকাটি হবে না, তাহলে 35 গণিত 5/2 কিলোমিটার। ওটা কত হচ্ছে সেটা আমরা দেখতে হবে। 5 5 25 5, তার থেকে 2, 5 3 15 16 17, 175/2 কিলোমিটার। 175/2 কিলোমিটার মানে হচ্ছে কত 2 8 16, 2 8 16, 15, 2 7 14, পয়েন্ট দিয়ে 0, তাহলে 2 5 10, 87.5 কিলোমিটার। ওকে, তাহলে এর ক্ষেত্রে ডিস্টেন্স দেখো ডি ইজিক্যাল টু এস গুণিত টি, সেকেন্ডটার। ওকে, সেকেন্ড কারটার। তাহলে স্পিড কত এর, না স্পিড হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। টাইম কত, না টাইম তো আমার হয়েই গেছে 5/4, একই আসবে তাই না। 1 hour 15 মিনিটকে যদি একই প্রসেসে, একই তো টাইম তো চেঞ্জ হচ্ছে না, তাহলে 5/4 আওয়ারই আসবে আমার, ঠিক। তাহলে এখানে বসিয়ে দিতে পারি আমি একবারে 5/4 আওয়ার। আওয়ার কেটে গেল, তাহলে 72 গণিত 5/4 কিলোমিটার ফাইনাল উত্তর আসবে। তাহলে এটা করলে কত আসবে দেখো, 2 2 4, 2 3 6, 2 6 12, 2 1 2,
2 8 16, 5 8 90, 90 কিলোমিটার। ওকে, বেশ। তাহলে দুজনের মধ্যে ডিস্টেন্স কত? দেখো, এর সেকেন্ড কারটার যা স্পিড, সে 90 কিলোমিটার চলে গেছে। কত কিলোমিটার চলে গেছে? 90 কিলোমিটার। আর ফার্স্ট কারটার যা স্পিড, সে গেছে কত? 87.5 কিলোমিটার। তাহলে সেকেন্ড কারটা কি বেশি স্পিডে যাচ্ছে? আমরা দেখেওছিলাম 72 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, আর অন্যদিকে 70 কিলোমিটার পার আওয়ারে ফার্স্ট কারটা। তাহলে দুজনের মধ্যে ডিস্টেন্সের ডিফারেন্সটা কত? না, তাহলে ডিফারেন্স কত? 90 মাইনাস 87.5 কিলোমিটার। এ বেশি দূরত্বে এগিয়ে আছে সেকেন্ড কারটা, ফার্স্ট কারটা আরও কম ওর তুলনায়। তাহলে এটা বিয়োগ করলে তোমার আসবে 0.52, 87, 88, 89, 2.5 কিলোমিটার। ওকে, তো এইভাবে করতে হবে আর কি অঙ্কটা, বুঝতে পেরেছি? এখন 9th নাম্বার প্রবলেমটা কি বলেছে? বলেছে এ ট্রেন টেক্স 6 আওয়ার টু কমপ্লিট এ জার্নি অ্যাট এ স্পিড 72 কিলোমিটার পার আওয়ার। হাউ লং উইল অ্যানাদার ট্রেন টেক্স টু কমপ্লিট দ্য সেম জার্নি ইফ ইটস স্পিড ইজ 15 মিটার পার সেকেন্ড? ওকে, বেশ, দেখো কী করে সলভ করি। তাহলে 9th নাম্বার বলেছে একটা ডিস্টেন্স আছে, যে ডিস্টেন্সটা সেম, অর্থাৎ এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাচ্ছে। এইখান থেকে একটা ট্রেন যাচ্ছে, এখান থেকে একটা ট্রেন যাচ্ছে। তাহলে এটা আমরা ধরলাম যে এটা হচ্ছে ফার্স্ট ট্রেন আর এটা হচ্ছে সেকেন্ড ট্রেন। ওকে, তো ফার্স্ট ট্রেনটার আমাকে বলেছে যে এর স্পিড হচ্ছে 72 কিলোমিটার। তাহলে ফার্স্ট ট্রেনটার এস হচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার। 72 কিলোমিটার পার আওয়ার বেগে সে ছুটে যাচ্ছে। নেক্সট বলেছে সে এ থেকে বি পয়েন্টে যেতে কত টাইম নিচ্ছে? সে 6 আওয়ার টাইম নিচ্ছে, অর্থাৎ তার স্পিড 1 ঘন্টায় 72 কিলোমিটার, 72 কিলোমিটার চলে যাবে সে 1 ঘন্টাতে। সে কত ঘন্টায় পৌঁছাচ্ছে? 6 ঘন্টায় পৌঁছাচ্ছে। বোঝা গেল না? গেল না? বেশ। এখন বলছি তাহলে সেকেন্ড ট্রেনটা এই সেম ডিস্টেন্স যেতে কত টাইম নেবে যদি ওর স্পিড হয় 20 মিটার পার সেকেন্ড? তাহলে সে কত টাইম নেবে এটা আমাকে বার করতে হবে। ওকে, এখন দেখো ফার্স্ট ট্রেনটার ক্ষেত্রে এস আর টি এই দুটো ডাটা থেকে আমি কিছু বুঝতে পারি আর না পারি, কমন সেন্স হিসেবে আমার এটা বুঝতে পারছি যে আমি ডি তো বার করেই ফেলবো, কারণ স্পিড দিয়ে দিয়েছে, টাইম দিয়ে দিয়েছে, তো ফর্মুলা দিয়ে আমি ডি তো পেয়েই যাবো। তাহলে এ থেকে বি পয়েন্ট পর্যন্ত অ্যাকচুয়ালি দূরত্ব কতটা, অ্যাকচুয়ালি কতটা ডিস্টেন্স, সেটা আমি পেয়ে যাব। ঠিক, তো আমি আগে সেটা বার করে নেবো। তাহলে বলবে ফার্স্ট ট্রেনের ক্ষেত্রে। ওকে, তাহলে দেখো, তাহলে ফার্স্ট ট্রেনের ক্ষেত্রে স্পিড হচ্ছে তোমার 72 কিলোমিটার পার আওয়ার, টাইম হচ্ছে তোমার 6 আওয়ার। তাহলে ডিস্টেন্স সমান কি? স্পিড গণিত টাইম। তাহলে স্পিডের মান কত বলো? 72 কিলোমিটার পার আওয়ার, টাইম হচ্ছে 6 আওয়ার। তো আওয়ারই আছে, টাইমের তো কোনো আর ঝামেলাই নেই। তাহলে আওয়ার যেন কেটে যাবে, আর আমি এগুলো দেখাচ্ছি না, কারণ এগুলো আগের অঙ্কগুলো তুমি বুঝতে পেরেছো। মনে মনে আওয়ারকে কেটে দেবে। তাহলে 6-এর সাথে মনে রাখবে ডিজিটের সাথে মাল্টিপ্লাই হবে, 6 মাল্টিপ্লাই হবে কার সাথে? 72 এর সাথে। ওকে, তাহলে দেখো 6 2 যা 12 2 হাতে রইল 1, 6 7 যা 42, তো 43 কিলোমিটার। তাহলে আমরা বুঝতে পেরেছি যে এ থেকে বি পর্যন্ত এই রাস্তাটা, এটা টোটাল কত কিলোমিটার? 432 কিলোমিটার। ওকে, বুঝে গেছি এটা আমরা। বেশ, এখন সেকেন্ড ট্রেনটার ক্ষেত্রে যদি ওর স্পিড 20 মিটার পার সেকেন্ড হয়, তাহলে সে কত টাইম নেবে? তাহলে সেকেন্ড ট্রেন, তাহলে ভালো করে বুঝো, সেকেন্ড ট্রেনটাও তো তোমার এই এ থেকে বি এই ডিস্টেন্সেই যাচ্ছে, তাহলে সেও কি ওই 432 কিলোমিটারই যাবে। তাহলে তার ক্ষেত্রে ডিস্টেন্স ডি হচ্ছে 432 কিলোমিটার। ওকে, টাইম নিচে সেটাই আমাকে বার করতে হবে। আর স্পিড কত সেকেন্ড ট্রেনের ক্ষেত্রে? স্পিড হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে টাইমটা কত? ওকে, বেশ। তো দেখো এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে দাদা এটা কিলোমিটারে আছে, এটা মিটারে আছে, তাহলে দাদা চেঞ্জ করতে হবে, হ্যাঁ কি না? তো আমরা কি করছি, আমরা আগে ফর্মুলাটা লিখছি, ডিস্টেন্স সমান স্পিড গণিত টাইম। তাহলে টাইম সমান, তাহলে এরপরে টাইমকে কী করবো? একা করবো। তাহলে ডি বাই এস সমান হচ্ছে টি। দাদা অরগুলো দাও, অর দিয়ে নেক্সট স্টেপ হবে যে, হ্যাঁ কি না? অবশ্যই তাই। তাহলে ডি কত? 432 কিলোমিটার। তো কিলোমিটার আছে আর স্পিডটা আছে 20 মিটার, তো স্পিডকে
আমাদের নড়াচড়া না করাই ভালো, ওকে কিলোমিটারে কনভার্ট না করাই ভালো, কারণ ওর ক্ষেত্রে প্রবলেমেটিক জিনিসটা একটু বেশি হতে পারে। এখানে ফাঁকা তোমার কিলোমিটার রয়েছে, তুমি জানো কি 1000 দ্বারা গুণ করলে কি চলে আসবে তোমার মিটারে, তাহলে তুমি একে কি ইন্টু কি 1000 লিখে দিলে। ওকে, আর নিচে লিখে দিলে 20 মিটার পার সেকেন্ড, আর এইখানে হয়ে গেল তোমার মিটার। যখনই তুমি 1000 দ্বারা মাল্টিপ্লাই করলে তখনই তোমার 432 কিলোমিটারটা কিসে কনভার্ট হয়ে গেল, না তোমার মিটারে কনভার্ট হয়ে গেল। ওকে, আর এখানে ইকুয়াল চিহ্নের ওই সাইডে কী পড়ে আছে, টাইম টি পড়ে আছে। বেশ, তো মুছি দাঁড়াও একটু। তো মুছলাম ডায়াগ্রামটা, আর দরকার নেই আমার। ওকে, বেশ, এবারে এই ক্যালকুলেশনটা দেখো, তাহলে টি ইকুয়ালস টু, এর ক্যালকুলেশনটা করছে, তাহলে টি ইকুয়ালস টু 432 ইন্টু 1000 বাই 20 মিটার পার সেকেন্ড, আর উপরে মিটার। তো মিটার মিটার জানো কেটে যাবে, আর সেকেন্ডটা নিচের থেকে উপরে যাওয়া মানে শুধু সেকেন্ড হবে, বা সময়ের যেটা তোমার ইউনিট, যেটা স্পিডের ইউনিট থাকে সেটাই হবে সেকেন্ডে। ওকে, ব্যাস, তারপরে কাটাকাটি করো, 2 দিয়ে কাটো, 2 দুগুণে 4, 2 একে 2, 2 6 12। ওকে, তাহলে 21600 সেকেন্ড। ঠিক আছে, এরপরে একটা ছোট্ট মিস্টেক করে ফেলেছি এখানে, বুঝলে তোমার স্পিডটা সেকেন্ডটার ক্ষেত্রে স্পিডটা আছে তোমার 15 মিটার পার সেকেন্ড, আমি 20 মিটার পার সেকেন্ড দিয়ে করে দিয়েছি। তো 15 মিটার পার সেকেন্ডে একবার দেখে নাও, যদি 20 মিটার পার সেকেন্ড বলতো তাহলে এই অঙ্কটা একদম কারেক্ট, কোনো ভুল নেই। কিন্তু 15 মিটার পার সেকেন্ডে যেহেতু দিয়েছে, তুমি একবার সেটা একবার দেখে নাও। কিছুই নেই, শুধু এই জায়গাটা আমাদের চেঞ্জ হবে, কত 20 জায়গা হবে এটা আমাদের 15 মিটার পার সেকেন্ড, আর এই যে 20 যেটা লিখেছি সেইটা হবে কি 15 মিটার পার সেকেন্ড। আর এই জায়গাটা আমাদের একটু ভুল হয়েছে, সেটা আমরা ঠিক করে নেব। তার এখানে টাইম ইকুয়ালস টু কত হচ্ছে 432 মাল্টিপ্লাই বাই 1015 মিটার পার সেকেন্ড, ওপরে মিটার। ওকে, বেশ, এরপরে 5 দ্বারা কাটাকাটি করো, 5 3 যা 15, 5 2 যা, ঠিক আছে, 3 দ্বারা কাটো, 3 1 যা, আর 3 4 যা 12। ওকে, তাহলে 0 0 2 4 যা 8, 2 4 যা 8 এত সেকেন্ড। ওকে, বেশ, এটা মুছলাম, এটার দরকার নেই। তাহলে এত সেকেন্ড মানে কত আওয়ার, তাহলে 28800 বাই 3600 আওয়ার। আমরা জানি সেকেন্ড থেকে আওয়ারে কনভার্ট করতে গেলে এই নাম্বারটা দ্বারা তোমাকে কী করতে হয়, ডিভাইড করতে হয়। খোপড়ি ম্যাথ মনে করো, পয়েন্টগুলো একবার দেখে নিও যদি ভুলে যাও। তাহলে 0 0 কাটো, 0 0 কাটো, অর্থাৎ 10 দিয়ে ভাগ করছি, 36 আছে, 8 দ্বারা মাল্টিপ্লাই করো, 6 8 48 8 হাতে থেকে, এখন 36কে 8 দ্বারা মাল্টিপ্লাই করো, 6 8 যা 48 8, 4 3 8 24 25 26 27 28, 288 একবারই কেটে যাচ্ছে 8, তাহলে হচ্ছে তোমার 8 আওয়ার। বোঝা গেল 8 আওয়ার। এখানে আমি সেকেন্ডে অঙ্কটা রেখে দিয়ে শেষ করে দিতে পারতাম, কোনো চাপের কিছু ছিল না, বাট ম্যাডাম বা স্যার যিনি খাতা দেখবেন না, প্রথমটার ক্ষেত্রে দেবে 6 আওয়ার টাইমটা দেওয়া ছিল আওয়ারে, তাহলে দ্বিতীয় টেন্টের ক্ষেত্রে ওনারা আশা করবেন যে তুমি আওয়ারেই অ্যান্সারটা দাও, ওনারা খুব পছন্দ করবেন, ওনাদেরকে কোনোভাবে রাগানো যাবে না, তুমি কি আওয়ারে কনভার্ট করে উত্তরটা দিয়ে দেবে, বাস নাম্বার দিয়ে দেবে তোমাকে। ঠিক আছে, চলো পরেরটা দেখি। এখন দেখো নাম্বার 10th নাম্বার প্রবলেমটা আমরা কীভাবে সলভ করি, তো চলো দেখি। দেখো অঙ্কটা এখন কি বলেছে, রামেশ কুড রান এ 100 মিটার রেস ইন 20 সেকেন্ড, আফটার ট্রেনিং হি ক্যান ফিনিশ দ্য রেস ইন 15 সেকেন্ড, বাই হাউ মাচ হ্যাজ হি ইমপ্রুভ হিজ স্পিড। তাহলে রমেশ বলে একটি ছেলে আছে যে 100 মিটার রেস 20 সেকেন্ডে কমপ্লিট করে দেয়। এখন সে তার স্পিডকে ইমপ্রুভ করার জন্য কিছুদিন ট্রেনিং নিয়েছে, দিয়ে তার স্পিড ইনক্রিজ হয়েছে। তো স্পিড ইনক্রিজ হওয়া মানে সে নিশ্চয়ই এখন কম টাইমে সে 100 মিটার রেসটাকে কি কভার করে দেয়। ওকে, এখন তুমি নিশ্চয়ই বুঝতে পারছো ট্রেনিংয়ে ও এত প্র্যাকটিস করেছে যে 100 মিটার ট্র্যাকটা কমপ্লিট করার জন্য সে টাইম নিয়েছিল 20 সেকেন্ড, এখন সে 15 সেকেন্ডে করে দেয়, 5 সেকেন্ড কম। তাহলে নিশ্চয়ই কি সে স্পিড কি বৃদ্ধি করেছে নিজের, তবেই কি সে কমপ্লিট করতে পারে। দেখো এখন এটা আমরা কীভাবে সলভ করি, তো ফার্স্ট তার ডিস্টেন্সটা কত, না ডিস্টেন্সটা তো 100 মিটার। এখন টাইমটা কত, না টাইমটা টি, সেটা হচ্ছে 20 সেকেন্ড টাইম নিচ্ছে। তাহলে বলো তার স্পিড বেরিয়ে যাবে না যাবে না, হ্যাঁ দাদা স্পিডটা তো বেরিয়েই যাবে,
কারণ দুটো ইউনিট তো দেওয়াই আছে, মানে ইকুয়েশনটায় 3টে আননোন টার্ম আছে, যার মধ্যে দুটো কি দেওয়াই রয়েছে। তাহলে ডি ইকুয়ালস টু এস গণিত, তাহলে অর দিয়ে নেক্সট স্টেপ। তো এখন আমরা কি করব, স্পিডকে আলাদা করব, তাহলে ডি বাই টি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে টিটাকে আমরা কি নিচে নামিয়ে দিলাম ডি এর, কারণ কি এস কি কা করতে হবে, আর এসটা কি আছে টি এর সাথে মাল্টিপ্লাই হয়ে আছে। তাহলে আমরা স্পিড বার করতে গেলে টিটাকে নামিয়ে দিলাম নিচে, ডি এর নিচে। অর ডি বলো কত, 100 মিটার, 100 মিটার, টিটা কত 20 সেকেন্ড। এটা সমানই আমাদের হচ্ছে এস, এইখানেও এস আর এখানেও এস, এটা সেকেন্ডের এস, এটা কিন্তু স্পিড বোঝাচ্ছে। ওকে বেশ, এখানে মিটার আর সেকেন্ড আছে তো কোনো চাপের কিছু নেই, মিটারই থাকুক, আর টাইমটা সেকেন্ডে আছে তো মিটার পার সেকেন্ড দিয়ে আমাদের আসবে, কোনো সমস্যা হবে না। তাহলে এটা উত্তর কত হবে, দেখো 0 0 কাটলাম, 2 5 10, তাহলে 5 মিটার পার সেকেন্ড হচ্ছে তার স্পিড। তাহলে তার স্পিড কত, 5 মিটার পার সেকেন্ড। ওকে বুঝতে পেরেছি নিশ্চয়ই। এখন তাহলে এটা তো ফার্স্ট টাইমের ক্ষেত্রে, পরে সেকেন্ড টাইমে আমার জায়গা নেই, তো আমি এখানে করছি। দেখো সেকেন্ড কেস কি হয়েছে, দেখো না এখন ডিস্টেন্স আমার কি আছে 100 মিটারই আছে। এখন টাইম কত নিচ্ছে সে, না টাইম নিচ্ছে এখন 15 সেকেন্ড, 15 সেকেন্ড টাইম নিচ্ছে, 15। তো তার এখন স্পিড কত হবে, এস কত হবে সেটা আমাকে ক্যালকুলেট করতে হবে। ওকে তো চলো করি, সূত্রটা কি, ডি সমান এস গণিত টি, ডিস্টেন্স সমান স্পিড গণিত টাইম। এখন স্পিডটা বের করব, কারণ ডি আর টি দেওয়া আছে, তাহলে ডি বাই টি সমান হচ্ছে এস। তাহলে বুঝতে পারছো ডি মানে কত 100 মিটার, আর টি মানে হচ্ছে 15 সেকেন্ড। স্পিড 5 দ্বারা কাটো, 5 3 is 15, 5 20 100। ওকে তাহলে স্পিড হচ্ছে কত, অর দিয়ে নেক্সট স্টেপ 20/3 মিটার পার সেকেন্ড হচ্ছে স্পিড। আমি একটু জায়গাটা মুছলাম, কারণ আমার পরের জিনিসটা করার জন্য আশা করি তোমরা সব লিখে নিয়েছো, ঠিক আছে বেশ। তো এখন দেখো বলেছে যে এখন স্পিড কতটা ইনক্রিজ করেছে, তাহলে সময় তো কম নিচ্ছে, তো সময় কম নিচ্ছে মানে স্পিড কি ইনক্রিজ করেছে, নিজের গতি বাড়িয়েছে, কারণ ডিস্টেন্সটা তো ফিক্সডই আছে 100 মিটার। ওকে বেশ, তাহলে কত এখন স্পিড ইনক্রিজ করেছে, না এখন স্পিডটা তো বেশি 20/3, এইটা তো বেশি, আর আগেরটা ছিল কি কম, তাহলে বেশিটা থেকে কমটা কী করবো, সাবস্ট্রাক্ট করে দেবো। তাহলে স্পিড ইনক্রিজড সমান 20/3 মিটার পার সেকেন্ড মাইনাস 5 মিটার পার সেকেন্ড। ওকে তাহলে 20/3 মাইনাস 5, 5 এর নিচে কিছু নেই মানে 1, ব্র্যাকেট দিয়ে দিলাম, মিটার পার সেকেন্ড বাইরে রেখে দিলাম। ঠিক আছে এই জায়গাটা একটু মুছি, এটার এর স্পিড বেড়েছিল 20/3 মিটার পার সেকেন্ড, এমনি লিখে দিলাম, কোনো অসুবিধা নেই। তাহলে 20/3 মাইনাস, বুঝতেই পারছো 3, 1 গুণিত 3 মিটার পার সেকেন্ড, তাহলে 20 মাইনাস 15/3 মিটার পার সেকেন্ড, তাহলে হচ্ছে কত 5/3 মিটার পার সেকেন্ড। তো একটা ইমপ্রপার ফ্র্যাকশন এসছে, তো এটাকে তুমি কি মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করে দিতেই পারো। 3 দ্বারা একে কী করবে, 5কে ডিভাইড করবে, 3 একে 3। ওকে সাবস্ট্রাক্ট করার পর কত থাকছে, নিচে 2 রিমাইন্ডার থাকছে। তো উপরে কি হয় কোসেন্ট, উপরে হয় রিমাইন্ডার, নিচে হয় কি ডিভিসর। তাহলে কোসেন্ট কত আমাদের, কোসেন্ট হচ্ছে 1, রিমাইন্ডার ওপরে 2 আর নিচে কত আছে 3, ডিভিসর সেই 3টাই হবে। তাহলে 1/2 মিটার পার সেকেন্ড কি সেই স্পিড ইনক্রিজ করেছে। পারবো তো, দেখো খুব ইজি, কিন্তু খুব কঠিন কিছু নয়, ঠিক আছে বেশ। তো আজ এই পর্যন্তই, পরের দিন অন্য কোনো টপিক নিয়ে আমাদের ডিটেলসে ডিসকাশন হবে, ঠিক আছে তো চলো বাই।